আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। গত ক্লাসে আমরা পড়েছিলাম পেজ নম্বর 13, পেজ নম্বর 13 অফ 22, পেজ নম্বর 13। এটা শেষ পর্যন্ত আমরা পড়েছিলাম। আচ্ছা, আজকে আমরা 14 থেকে শুরু করব। আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা জিনিস পড়ব। সেটা হচ্ছে, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না, অর্থাৎ ফিউচারে। এরপরে আমরা পড়েছিলাম আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। এরপরে আমরা পড়েছিলাম আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। আজকে আমরা পড়ব আই শুড ইট, আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুডেন্ট গো, আমার যাওয়া উচিত না। আই শুড রাইট, আমার লেখা উচিত। আই শুডেন্ট রাইট, আমার লেখা উচিত না। আই শুড ড্রিঙ্ক, আমার পান করা উচিত। আই শুডেন্ট ড্রিঙ্ক, আমার পান করা উচিত না। এইভাবে শুড, শুড, শুডেন্ট অর্থাৎ উচিত। শুড, শুডেন্ট উচিত, উচিত না, উচিত আর উচিত না। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাই। দেখুন, আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত না। শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না? হোয়াট শুড আই ইট, আমার কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট আই ইট, আমার কি খাওয়া উচিত না। এখানে আমরা ইটের জায়গায় অন্য যে কোনো ভার্ব আমরা বসাতে পারি। যেমন উপরের এক্সাম্পলগুলোতে আমি পড়ছিলাম। তো ইটের জায়গায় রিড ও আমরা বলতে পারি, রাইট ও বলতে পারি, ইট ও বলতে পারি, এরপরে সিট ও বলতে পারি, গো ও বলতে পারি। যে কোনো ভার্ব আমরা এখানে ইটের জায়গায় বসাতে পারি। দেখুন, আর একটা ভার্ব দিয়ে বলি, আই শুড রিড, আমার পড়া উচিত। রিড দিয়ে বলি, আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুডেন্ট রিড, আমার পড়া উচিত না। শুড আই রিড, আমার কি পড়া উচিত? শুডেন্ট আই রিড, আমার কি পড়া উচিত না? হোয়াট শুড আই রিড, আমার কি পড়া উচিত? হোয়াট শুডেন্ট আই রিড, আমার হোয়াট শুডেন্ট আই রিড, আমার কি পড়া উচিত না। হোয়াট শুড আই রিড, আমার কি পড়া উচিত? হোয়াট শুডেন্ট আই রিড, আমার কি পড়া উচিত না। এমনি ভাবে ইউ শুড রিড, তোমার পড়া উচিত। ইউ শুডেন্ট রিড, তোমার পড়া উচিত না। শুড ইউ রিড, তোমার কি পড়া উচিত? শুডেন্ট ইউ রিড, তোমার কি পড়া উচিত না। হোয়াট শুড ইউ ইট, তোমার কি পড়া উচিত? হোয়াট শুডেন্ট ইউ ইট, তোমার কি পড়া উচিত না। এভাবে আমরা হি শুড ইট, তার খাওয়া উচিত। হি শুডেন্ট ইট, তার খাওয়া উচিত না। শুড হি ইট, তার কি খাওয়া উচিত? শুডেন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না। হোয়াট শুড হি ইট, তার কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট হি ইট, তার কি খাওয়া উচিত না। রাশেদ শুড ইট, রাশেদের খাওয়া উচিত। রাশেদ শুডেন্ট ইট, রাশেদের খাওয়া উচিত না। শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত? শুডেন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট রাশেদ ইট, রাশেদের কি খাওয়া উচিত না। উই শুড ইট, আমাদের খাওয়া উচিত। উই শুডেন্ট ইট, আমাদের খাওয়া উচিত না। শুড উই ইট, আমাদেরকে খাওয়া উচিত। শুডেন্ট উই ইট, আমাদেরকে খাওয়া উচিত না। হোয়াট শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট উই ইট, আমাদের কি খাওয়া উচিত না। ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। ইউ শুডেন্ট ইট, তোমার খাওয়া উচিত না। শুড ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত? শুডেন্ট ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড ইউ ইট, তোমার বা তোমাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট ইউ ইট, তোমাদের কি খাওয়া উচিত না। দে শুড ইট, তাদের খাওয়া উচিত। দে শুডেন্ট ইট, তাদের খাওয়া উচিত না। শুড দে ইট, তাদের কি খাওয়া উচিত? শুডেন্ট দে ইট, তাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড দে ইট, তাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট দে ইট, তাদের কি খাওয়া উচিত না। রাশেদ অ্যান্ড খালেদ শুড ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত।
রাশেদ অ্যান্ড খালেদ শুডেন্ট ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত না। শুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদের ও খালেদের কি খাওয়া উচিত? শুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত? হোয়াট শুডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। আশা করি বুঝতে পেরেছেন সকলেই। আচ্ছা, এরপরে আমরা সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল চলে যাচ্ছি। হু মানে আমরা পড়েছিলাম কে অথবা কারা। যেমন সিঙ্গুলার যদি হয় তাহলে কিভাবে বলবো? হু শুড ইট, কার খাওয়া উচিত? হু শুড ইট, কার খাওয়া উচিত? হি শুড ইট, তার খাওয়া উচিত। রাশেদ শুড ইট, রাশেদের খাওয়া উচিত। ফাতেমা শুড ইট, ফাতেমার খাওয়া উচিত। ইয়োর ফ্রেন্ড শুড ইট, তোমার বন্ধুর খাওয়া উচিত। রাশেদস ফ্রেন্ড শুড ইট, রাশেদের বন্ধুর খাওয়া উচিত। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা শুড ইট, মাদ্রাসার শিক্ষকের খাওয়া উচিত। দ্য টিচার অফ দিস মাদ্রাসা শুড ইট, এই মাদ্রাসার শিক্ষকের খাওয়া উচিত। আচ্ছা, এখানে শুড হবে, টাইপিং এ ভুল হয়েছে, এখানে কুড চলে এসেছে, এখানে শুড হবে। হু শুড ইট, কাদের খাওয়া উচিত? দে শুড ইট, তাদের খাওয়া উচিত। রাশেদ অ্যান্ড খালেদ শুড ইট, রাশেদ ও খালেদের খাওয়া উচিত। ফাতেমা অ্যান্ড খাদিজা, ফাতেমা অ্যান্ড খাদিজা শুড ইট, ফাতেমা ও খাদিজার খাওয়া উচিত। ইয়োর ফ্রেন্ডস শুড ইট, তোমার বন্ধুদের খাওয়া উচিত। রাশেদস ফ্রেন্ডস শুড ইট, রাশেদের বন্ধুদের খাওয়া উচিত। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা শুড ইট, মাদ্রাসার শিক্ষকদের খাওয়া উচিত। দ্য টিচার, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা শুড ইট, এই মাদ্রাসার শিক্ষকদের খাওয়া উচিত। আচ্ছা, তো এইভাবে আমরা প্রতিটা পড়া এইভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে যেভাবে আছে শুধু আমরা জাস্ট ভার্বটা পরিবর্তন করবো, ইটের জায়গায় অন্য কোনো ভার্ব দিয়ে বলবো। অর্থাৎ একাধিক ভার্ব দিয়ে বলবো, একটা দিয়ে বলেই আমি ক্ষান্ত হয়ে গেলাম, হয়ে গেল এরকম না। অনেকগুলো ভার্ব দিয়ে আমাকে বলতে হবে, যেন যে কোনো ভার্বে যখন আমি এই কথাটা বলতে যাব, তোমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত, আমার কাজ করা উচিত, আমার বসা উচিত, আমার দাঁড়ানো উচিত। তো যে কোনো ভার্ব দিয়ে আমরা বলতে গেলে যেন এটা একদম মুখে ইজিলি চলে আসে। আচ্ছা, তো এগুলো আপনারা পড়েছেন আগেই। হোয়াট মানে কি, ওয়াই মানে কেন, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হাউ কিভাবে, হোম কাকে, হুইচ কোনটি, হুইচ ওয়ান কোনটি, হুইচ কোন এটা হয় বা কোন, হুইচ ডেট কোন খেজুরটি, হুইচ অ্যাপল কোন আপেলটি, হুইচ ফিচ, এখানে আমাদের এখানে একটা ফল পাওয়া যায়, এটাকে ইংলিশে ফিচ বলে, আর আরবিতে এটাকে বলে খোখা, খোখা বলে এটাকে। তো হুইচ ফিচ, কোন ওই ফলটা, কোন ওই খোখা বা ফিচ ওই ফলটা, হুইচ ওয়ান কোনটা। এরপরে হোয়াট কাইন্ড অফ ডেট, হোয়াট কাইন্ড অফ ডেট এটা আমরা পড়েছি কোন ধরনের। হোয়াট টাইপ অফ ডেট এটা আমরা পড়েছি। আচ্ছা, তো এগুলো আমরা পড়েছি। হাউ এলস এই পর্যন্ত আমরা গত ক্লাসে, গত শিটে এন্ড এর আগের যে শিটটা ছিল সেটাতে আমরা পড়েছি। অর্থাৎ ফার্স্ট সেকেন্ড এই দুইটা শিটে আমরা WH কোয়েশ্চেনের অনেকগুলো পড়ে ফেলেছি। আমাদের শেষ তিনটা সম্ভবত ছিল, এই যে এটা একটা, এটা আর এটা, এই তিনটা ছিল, বাকি আমরা পড়েছি। তো যাই হোক, এই তিনটা থাক, আমরা আরো সামনে এগুলো পাবো। তো যে কোনো একটা ক্লাসে আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ। যেহেতু আজকে আমরা আহ আরেকটু পড়তে চাচ্ছি, তো এই জন্য আমরা সামনে চলে যাচ্ছি। আচ্ছা, দেখুন, মাস্ট এই শব্দটা কি? MUST, মাস্ট। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আগেরটা বললাম কি? আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড গো, আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। তো এখানে আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাসেন্ট গো, আমি কিছুতেই যাব না। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো। আই মাসেন্ট রিড, আমি কিছুতেই পড়বো না। আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখবো।
আই মাসেন্ট রাইট, আমি কিছুতেই লিখবো না। তো এইভাবে যে কোনো ভার্ব দিয়ে বলা যাবে। আচ্ছা, দেখুন, আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাসেন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাসেন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাসেন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাসেন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাসেন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, দেই মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দেই মাসেন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ রাশেদ অ্যান্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালিদ অবশ্যই খাবে। রাশেদ অ্যান্ড খালিদ মাসেন্ট ইট, রাশেদ ও খালিদ কিছুতেই খাবে না। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে কোনো ভার্ব দিয়ে আহ বলতে পারবো যে এখানে ইটের জায়গায় আই মাস্ট রিড, আই মাস্ট গো, আই মাসেন্ট গো। তো এইভাবে এরপরে আহ আমরা আরো অন্যান্য যে ভার্ব গুলো আছে সেগুলো দিয়ে বলতে পারি। আই মাস্ট সিট, আমি অবশ্যই বসবো। আই মাসেন্ট সিট, আমি কিছুতেই বসবো না। আমি কিছুতেই বসবো না। এরপরে আই মাস্ট স্ট্যান্ড, আমি অবশ্যই দাঁড়াবো। আই মাসেন্ট স্ট্যান্ড, আমি কিছুতেই দাঁড়াবো না। এভাবে যে কোনো ভার্ব ইটের জায়গায় আমরা অন্য একটা ভার্ব যুক্ত করবো এখানে। আচ্ছা, তো আমরা আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা আর একটা নিচের একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মাইট। এই মাস্ট, ক্যান, কুড এটার মতোই একটা জিনিস, সেটা কি? মাইট। আই মাইট ইট, আমি হয়তো খাবো। মাইট মানে হচ্ছে কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করা, যে আমি হয়তো বা খাবো। এই যে আমরা বলি না, আমি হয়তো বা যাবো, আমি হয়তো বা পড়বো, আমি হয়তো বা বসবো। তো এই যে হয়তো বা, এটা কিভাবে? মাইট, ইংলিশে এটা কিভাবে হয়? মাইট, মাইট। আর এখানে সরাসরি মাইট নট, সরাসরি কি হবে? মাইট নট। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। যেমন দেখুন, আই আই মাইট, এখানে এটার জায়গায় আই মাইট গো, আমি হয়তো যাব। আই মাইট নট গো, আমি হয়তো যাব না। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ খাবে। রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ এন্ড খালিদ মাইট ইট, রাশেদ ও খালিদ হয়তো খাবে। রাশেদ এন্ড খালিদ মাইট নট ইট, রাশেদ ও খালিদ হয়তো খাবে না। তাহলে আজকে আমরা প্রথমে পড়েছি, আজকে আমরা এই শুড থেকে শুরু করেছি। তাহলে প্রথমে আমরা কি পড়েছি? শুড। এরপরে পড়লাম মাস্ট, মাস্ট মাসেন্ট। এরপরে পড়লাম মাইট, মাইট নট। এরপরে কি পড়লাম? মাইট, মাইট নট। তো আজকে এই তিনটা মডেল আমরা পড়লাম। আহ এই তিনটা দিয়ে আমরা হিউজ পরিমাণে প্র্যাকটিস করব। এই তিনটা দিয়ে হিউজ পরিমাণে প্র্যাকটিস করব। আমি কিভাবে আপনারা করবেন সেটা আমি মাঝে মাঝে বলেছি। অর্থাৎ শুধু ভার্বটা চেঞ্জ করবেন, বাকি সবগুলো ঠিক থাকবে। তো ভার্ব চেঞ্জ করে করে আমাদেরকে বলতে হবে।